আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খামেনি বেঁচে নেই, খামেনির মরদেহ পাওয়া গেছে। বিমান হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত। খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদ মাধ্যম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। খামেনি বেঁচে নেই, আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার বিষয়ে একাধিক জায়গায় দেখা দিয়েছে বিতর্ক। সবশেষ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিশ্চিত করে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, তিনি মারা গেছেন। ট্রাম্প আরও লেখেন, এটি ইরানের জনগণের জন্য নিজেদের দেশ পুনরুদ্ধারের একমাত্র শ্রেষ্ঠ সুযোগ। তিনি বলেন, ইরানের ভেতরে কিছু মানুষ দায় মুক্তি, ইমিউনিটি পাওয়ার চেষ্টা করছেন। খামেনির মরদেহ পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং তার মরদেহ পাওয়া গেছে, এমন দাবি করেছেন এক ইসরায়েলি কর্মকর্তা। ইসরায়েলের চ্যানেল 12 জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। তারা বলেছে তিনি তার প্রাসাদে হামলায় মারা গেছেন এবং ইরানি উদ্ধারকর্মীরা সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে। শনিবার 28 ফেব্রুয়ারি ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে খামেনির প্রাসাদে একটি বড় আঘাত হানে। পরে প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা যায় প্রাসাদসহ পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে ইরান খামেনির মৃত্যু সংবাদকে অস্বীকার করছে। তারা মন্তব্য করেছে, তথাকথিত শত্রুরা খামেনির মৃত্যু সংবাদ ছড়িয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। ইরানের 2 সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এবং মেহের নিউজ জানিয়েছে, তাদের নেতা এখনও বেঁচে আছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগী মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে জানিয়েছেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও খামেনি দুইজনই সুস্থ আছেন এবং সরকারও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, তাদের কাছে যেসব তথ্য এসেছে তা খামেনির মৃত্যু ইঙ্গিত করছে। এর কিছু সময় পরেই বাগী এই দাবির জবাব দিয়েছেন। তবে পরে এক ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে পুনরায় জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন। বিমান হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা ও নাতি বিমান হামলায় নিহত হয়েছেন। রোববার 1 মার্চ ইরানি সংবাদ মাধ্যম ফার্স সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা এ তথ্য জানায়। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদ মাধ্যম। দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি ইরানের এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত। পোস্টে তিনি লেখেন, ইতিহাসের অন্যতম এক নিষ্ঠুর ব্যক্তি খামেনি মারা গেছেন। এটি শুধু ইরানের মানুষের জন্যই নয়, বরং সেই সব মার্কিনী এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্য এক কাঙ্ক্ষিত বিচার, যাদের খামেনি এবং তার রক্তপিপাসু গুন্ডা বাহিনী হত্যা কিংবা পঙ্গু করে দিয়েছিল। তিনি আমাদের গোয়েন্দা এবং অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম থেকে বাঁচতে পারেননি। ইসরায়েলের সঙ্গে মিলে আমরা এমন এক অভিযান চালিয়েছি যে খামেনি বা তার সাথে মারা যাওয়া অন্য নেতাদের আসলে কিছুই করার ছিল না। খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদ মাধ্যম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদ মাধ্যম। দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি ইরানের এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত।
পোস্টে তিনি লেখেন, ইতিহাসের অন্যতম এক নিষ্ঠুর ব্যক্তি খামেনি মারা গেছেন। এটি শুধু ইরানের মানুষের জন্যই নয়, বরং সেই সব মার্কিনী এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্য এক কাঙ্ক্ষিত বিচার, যাদের খামেনি এবং তার রক্তপিপাসু গুন্ডা বাহিনী হত্যা কিংবা পঙ্গু করে দিয়েছিল। তিনি আমাদের গোয়েন্দা এবং অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম থেকে বাঁচতে পারেননি। ইসরায়েলের সঙ্গে মিলে আমরা এমন এক অভিযান চালিয়েছি যে খামেনি বা তার সাথে মারা যাওয়া অন্য নেতাদের আসলে কিছুই করার ছিল না।